১৩০ কিলোমিটার গতিতে বাংলাদেশের দিকেই ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। রবিবার গভীর রাতে সুন্দরবনের তুমুল বেগে আঘাত করবে। ঝুঁকিতে আছে উপকূলের ২০ জেলায় প্রায় ১.৫ কোটি মানুষ। এরই মধ্যে সমুদ্র বন্দরগুলোতে দেওয়া হয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত, যা রবিবার সন্ধ্যা নাগাদ ১০ নম্বর মহা বিপদ সংকেতে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মাইকিং করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে মানুষ। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আজ সকাল থেকেই উপকূলীয় অঞ্চলের আকাশ মেঘলা, দমকা বাতাসের সাথে পড়ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আবহাওয়াবিদরা বলছেন, রেমালের ফলে হতে পারে ৫ থেকে ১০ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, আজ রাত ১২টার পর থেকে রেমাল অতিমাত্রায় যেতে পারে। তবে ঘূর্ণিঝড় মোকাবেলায় পূর্ব প্রস্তুতি হিসেবে ৪,০০০ উপকূলীয় আশ্রয়কেন্দ্র ও ৮০,০০০ স্বেচ্ছাসেবক প্রস্তুত আছে। এছাড়া ঘূর্ণিঝড়ে সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত গোটা এলাকা প্লাবিত ও ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ১ নম্বর থেকে নামিয়ে সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের সময় বাতাসের গতি ১১০ থেকে ১৩০ কিলোমিটার থাকতে পারে। এছাড়া ২৪ ঘন্টায় ৩০০ থেকে ৩৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বরিশাল ও নোয়াখালীর দিকে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। হুমায়ুন কবির, সময়ের আলো।